আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে, আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো লুচি। আমার লুচিগুলো দেখে তোমরা অবশ্য বুঝেই গেছো যে কেমন ফুলকো হয়েছে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পরিমাণে আটা। তোমরা এটা ময়দা দিয়েও কিন্তু বানাতে পারো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। আমার ঘরে যেহেতু আটা ছিল, আমি আটা দিয়েই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর সবচাইতে লুচি বানানোর মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ডো তৈরি। ডোটা যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে কিন্তু পারফেক্ট লুচি বানানো যাবে না। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ না দিলে একটা পানসে পানসে ভাব লাগে, এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব। তেলটা আমি দুইবারে অ্যাড করে দিয়েছি, কারণ তেলের পরিমাণটা যদি বেশি হয় তাতেও কিন্তু ডোটা ভালো হয় না, আবার তেলের পরিমাণটা যদি কম দেই তাতেও ডোটা ভালো হয় না। এই জন্য আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে দেখছিলাম যে তেলটা ঠিকঠাক আছে কিনা। আমার মনে হয়েছে আর একটু তেল দেওয়া উচিত, এই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। তো তোমাদের তো আগেই বললাম যে লুচির কিন্তু ডোটাই মেন। তুমি যত ভালোভাবে এটা ডো তৈরি করতে পারবে, বেশি সময় ধরে মাখিয়ে নেবে, ততই তুমি ভালো একটা পারফেক্ট রেজাল্ট পাবে। দেখো আমি কিন্তু আরেকবার করে নিলাম তেল দিয়ে। যতক্ষণ পর্যন্ত আমার মনে হবে না যে পারফেক্ট হয়েছে তেলের পরিমাণ, ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। আর লাস্টে যে কাজটা করেছি সেটা আমি পানি অ্যাড দিয়ে ছেনে নিয়েছি। অনেকে মনে করে হয়তো বা তেল দিয়ে ভালোভাবে ছেনে নিলে হয়তো বা পারফেক্ট লুচি হবে, তা না। আমি এটা অল্প অল্প করে পানি অ্যাড করেছি, আর এটা মুথে মুথে ভালো করে ডো তৈরি করে নিয়েছি। তোমরা অল্প অল্প করে পানি নেবে, কারণ পানির পরিমাণ যদি আবার বেশি হয়ে যায় লেটকা হয়ে যাবে। এটাকে শক্ত করতে গেলে দেখা যাবে যে আরও আটা নিতে হবে, তারপরেও পারফেক্ট ডো আসবে না। এই জন্য অল্প অল্প করে পানি নেব, আর ডোটা আস্তে আস্তে মাখিয়ে আমি সুন্দর করে সফট একটা ডো তৈরি করব। দেখো তোমরা যত এটাকে ভালো করে ছানবে ততই সুন্দর একটা পারফেক্ট ডো পাবে। তো যাই হোক, আমি এই দেখো ভালোভাবে কিন্তু ছেনে নিচ্ছি। তোমরা এইভাবে বারবার করে ছেনে নিয়ে কাজটা করবে। আর তোমরা তো অবশ্যই জানো যে রান্না মেয়েদের একটা, আর কি বলবো, হ্যাঁ, মেয়েদের রান্না ছাড়া কিছুই নেই। মানুষের মন জুগিয়ে চলতে হলে রান্নাটা অবশ্যই ভালো হতে হয়। লাস্টের দিকে দেখা যাচ্ছিল যে আমার হাতের সাথে লেগে লেগে যাচ্ছিল, এই জন্য সামান্য কিছু পরিমাণে তেল নিলাম, নিয়ে আমি এটা আলতোভাবে চারপাশে লাগিয়ে দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি এটাকে সুন্দরভাবে বেলুনে বেলে, আমি দেখো কি সুন্দর তেলটা গরম হয়ে গেছে, তখনই আমি লুচিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। এটা তোমরা মিষ্টি জাতীয় খাবার বলো কিংবা ঝাল খাবার বলো, যে কোনোটা দিয়ে তোমরা এটা খেতে পারবে। এভাবে বানিয়ে দেখবে, খেতে ইচ্ছে করবে। বাড়ির বয়স্ক হোক বাচ্চারা হোক সবাই পছন্দ করবে। অবশ্যই কিন্তু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে পাশে থাকবে।